তুমি মায়া, আমি আমি ভালোবাসি। কি? আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। তুমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে এমন আচরণ করলা কেন? তুমি বুঝতেছো না কেন করছি? সমস্যাটা হইতেছে আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়েও দেই না, তারপর তুমি আমার ভুল ধরবা। তুমি বলবা আবিরের কলিজাটা ছোট। আর যখন ওই পোলাটা পুরাটা জিনিস বুঝা নিজে কামে ঢুকবো, নিজে কাম করতে যাবো, তখন আবার কবি যদি সময় দাস না করুম কি আমি পাগল হয়ে যাবো? তুমি আমার সাথে থাকতে পারবা? মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। যা যা তুই যা, তোর বাইক নিবি না। আর এই যে শামিম, তোমার আমি অনেক ভালো ছেলে ভাবতাম আমার ছেলে তোমার সঙ্গে থাকলে ভালো হইব। দেহ কেমন বেহায়ের বেহায়া, বাপে রাগ করতেছে আর হ্যাঁ হাসতেছে। বাহ, বেয়াদবি নিও না। পুরান দিনের একটা কথা মনে পড়ে গেছে, বুঝছো? দাদি নাকি তোমার আদর করে বেহায়া ডাকতো। আচ্ছা, তুমি যখন বাদাম বাগিরি করতা, দাদি কি তোমার এমন করে বকা দিত? সব করে যে আমি বাইর থেকে বাইর করে দেয় নাই, এইটাই তোর কপাল। এই যে শামিম, তোমাদের দুইজনের হইছে এটা, তোমরা কি এইভাবেই চলবা? এইভাবে ঘুরা বেড়াইতে তোমাদের লজ্জা করে না? না আঙ্কেল করে না। ছি! না মানে আঙ্কেল কইতাছিলাম যে আঙ্কেল অনেক লজ্জা করে মাঝে মধ্যে মন চায় যে লজ্জা আমি বাড়ির অনেক দূরে চলে যাই, কিন্তু হুট করে আব্বার কথা মনে পড়লে আবার আয়া। আর তুমি যে কথায় কথায় খালি আমি সিক্কর পারবে, সিক্কর পারতে গিয়ে স্টক করে মরে যাবে। টাকা কামাই বুকের আমি খামুকার টাকা কত? হে আব্বা, হে আম্মা, তোমাদের আমি জীবনে অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, কিন্তু তোমাদের মরণের আগে তোমাদের কাছে মা বুঝাইছি। আঙ্কেল আপনি যে মোবাইলের সিম কার্ড ছাড়া ডাইরেক্ট কল দিলেন, নেটওয়ার্ক পেলেন কেন? বাড়ি কথা কিন্তু তারও দেখলো শুরু কথা কেটেছে, তাই না? আমি তো কালকে সারা রাত আনন্দ পানি খাইতে গিয়ে পেটে জায়গা ছিল না, ভাত খেতে পারিনি। আঙ্কেল কি জানছেন? আমার মাথার মুড়ি ঘন্ট চলতে খাইতে মানে অনেক মজা হবে, চল। বেড়ার মাথা দেখি না। কেমন আছেন আঙ্কেল? কি কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল? হুম আমি হুম। কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে পাগল নাকি তুমি? 25 বোঝো? মানে 25, আমি 25। আচ্ছা তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে। আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামিম মামা। তুমি আঙ্কেল বিষয়টা মনে মনে রাখো, আমার কান পর্যন্ত যেন না আসে। আপনি যদি একটু সাইড হন তাহলে আমি যেতে পারবো। শামিম, ক শুনতাছি। একটা মেয়েকে ভালো লেগে গেছে। মাইয়া পছন্দ করছো? মাইয়া কে? পরিচিত, তুই জানোস? আমি চিনি। ভাগ্নি। দেখ বেটা ভাগ্নি এটা আবার কেমন? শামিম, তোর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই এটা? আমি নাই মামা, আমি কি জানতাম নাকি তোর ভাগ্নি? আমি এই জায়গায় নাই, আর কোনো ঝামেলা যদি হয় তুমি আমার জানাইতে আইসো না। তোর নামটাও নিবো না, ওদের টেনশন নিতেছে। তুই একটু দরকার, হ্যাঁ মামা শ্বশুর। দোয়া করে দিতেছি যাতে এই সম্পর্ক খুব দ্রুত ব্রেকআপ হয়। মামা আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, বলেন। ও মায়া, কি? আমি মায়া। আপনি মায়া না, আমি মায়া। আমি তুমি মায়া, আমি আমি ভালোবাসি। কি? আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। আর শোনেন, নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন। মামা জানি কথাকার। এই ফুলটা নিয়ে যাও। আপনি এখন আর আমার পিছে পিছে ঘুরেন না কেন? ভাগ্নি না তুমি, ধমক দিয়ে কথা বলতেছো কেন? আমি ধমকায় কথা বলি কারণ আমার ধমকায় কথা বলার মতো অধিকার আছে। কে দিছে তোমার অধিকার? এত কথা বলে লাভ নাই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে। জীবনে প্রথমবার ছেসরার মতো ক্যাবলার মতো একটা মেয়ের পিছনে করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছি, ইংলিশেও বলছি, মেয়েটা কি করছে জানো? আমারে বেহায়ার ট্যাগ লাগাই দিচ্ছে। আমার ভালোবাসাটা ছোট করছে। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে পেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই, এতটুকু আত্মসম্মান বোধ আছে। তোমার কি করা উচিত জানো? তোমার কানটা আছে, কানের লতিটা ঠিক 2 ইঞ্চি নিচে, 2.5 আঙ্গুল দক্ষিণে খাড়া একটা বন চট করা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধ লাগলে কেমন লাগে। আর তখন শব্দ হইতে থাকে মনের ভিতরে, বুঝছো না? আমি তো মুখে মুখে ডায়লগ দিচ্ছি। কান্দাছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? আমি তো মরে গেলেও কোনোদিন তোমার ভাগ্নি বানাবো না। আমি তো চিনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বলেন কেন? আরে আমি তো মজা খেয়েছি তোমার সাথে। এটা কেমন মজা? ভালোবাসার মজা। কারণ কসম খেয়ে আমি কোনোদিন আর তোমার বকা দিব না। টাকা নাই, ব্যবসা মন্দ চলতেছে। টাকার জন্য আসি নাই, জীবন বন্ধ চলতেছে। হারাই রয়েছিস কেন? ব্যবসা খারাপ করাইতে। আজকে হঠাৎ নিজ থেকে ব্যবসা বসতে চাইতেছস, তোর মতলবটা কি? আমি ভাবতেছিলাম যে বড় হয়েছি তো, একটা বাড়ি আছে, একটা ব্যবসা আছে, এখন আমার একটু দায়িত্ব নেওয়া উচিত। তোমারও বয়স হইতেছে। আচ্ছা তুমি তো আমার থেকে বড় পাতাই না, দাদার মাইরে তো ভালো হনি, দাদির মাইরেও ভালো হনি, শেষ মেশ গিয়ে আমার আম্মা তোমার পিড়াইলো, তুমি ভালো হয়ে গেলে। তুমি কি আম্মার পিড়ানোর ডরে ভালো হয়েছো? ভালোবাসা দেখে তুমি ভালো হয়েছো। আবি, তুই কি কাউরে ভালোবাসো? হ। মেয়েটার নাম কি? মায়া। ওর ভাই কইছে 6 মাসের ভিতর যদি আমি কিছু করতে না পারি ওর নাকি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। আমাদের থ্রেট দিচ্ছে। আবি ঠিক আছে, কাল থেকে তুই আমার ব্যবসায় বসবি। ভালো যখন বাসছি তাহলে দেখাই দে মনে হয় তোর ভালোবাসার শক্তি কতটা বড়। আমি মানুষটা অনেক উল্টা পাল্টা না, আমার তেমন কিছুই করি না, এখন থেকে করবো। আমি সিদ্ধান্ত নিচ্ছি কালকে থেকে আব্বার ব্যবসায় বসবো। আমি অনেক খুশি যে তুমি তোমার আব্বার ব্যবসায় বসবে। আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাছও খাও। তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিও। খুবই মানুষ 2টা কারণে বদলায়, একটা মাইন্ড চিপায় পড়লে আর একটা ভালোবাসার মানুষের জন্য। এত জলদি ডাকলা, অনেকগুলো কাজ পড়েছিল, সবকিছু ভালো ভুলে চলে আসছি। আবি তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি কি বিয়ের পর সারাদিন রাত এরকম কাজ কাজ করবা? হ্যাঁ, কাজ করতে হবে না, তোমার জন্যই তো করি। তুমি তো এখনই আমার চিনো না, বিয়ের পরে তো আমি তোমার বউ হব। আর আমি জানি বিয়ের পরে এমনিতেও প্রেমিকাদের ওরকম মূল্য থাকে না, তখন তো তুমি আমাকে আরো সময় দিবা না। পেঁচাইতেছো কেন জিলাপির মতো? আমি জিলাপির মতো পেঁচাইতেছি না, আমি সত্যিটা বলতেছি। তুমি জানো ঠিকভাবে ঘুমাইতে পারি না, ভোর রাতে উঠে কাজে যাই।
যাই, ঠিক সময় বাসায় ফিরতে পারি না, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। আমি সারাদিনে যে 2 মিনিট সময় পাই না, ওই 2 মিনিট সময় আমি শুধু তোমারে দিই। আমার কথা কিছু মনে করো না, আমি একটু বেশি বেশি বলছি না। আরে না, যাও, আজকে সারাদিন তোমার। আসলে সত্যি মাম্মা কি অবস্থা তোর? তুই তো বুঝলাই গেছিস বেটা। বয় আর আমি বম না বেটা, আমি আইছি কিছু মানুষের দাওয়াত দিয়ে লাগে, তোরও দাওয়াত দিই। কিসের দাও? তুই বিয়ে করতেছিস? বিয়া তো করতেছি বেটা, আজকে তো আমার বার্থডে বেটা, হ্যাপি বার্থডে। আরে বাবা আজকে তো তোর যাইতেই হবে। আজকে আমার একটু বড় লাগে ফরেন শুকনার ব্যবস্থা করছি বেটা। আসলেই? আরে শালা, আমি তো একজনের ছুঁয়ে কসম কেটে লাগছি, আমি ওই ভিতরে নাই। এই যা, তোর খাওয়া লাগবো না, তাও তুই আয়। বাইরে আদা সব দেখলো বুঝিস না, একটু চিংড়ি করলাম। যাইতেছি আমি, যা। যা যা ফোন দিতেছি। তুই আয়, তার ওয়েটিং ব্রো। না না না, বদল শুধু ভালো না না ভালো চলে। চলে যাবো না? না না ভালো চলে। কি হলো? দাঁড়াই গেল কেন? বসো বসো। আরে রাখতেছো কেন? ধরো। আরে কি খাও না, তুমি না ব্যস্ত মানুষ, দুনিয়ার ব্যস্ত মানুষ, তুমি তোমার সময় নাই এই সময় তুমি জিনিসপত্র করার সময় তোমার কাছে আছে। নিশ্চিত থাকা। তুমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে এমন আচরণ করলা কেন? তুমি বুঝতেছো না কেন করছি? আমার চোখের সামনে তোমার ওই ব্যবসার ভাব দেখা, তোরা যা করতেছিলে তাই করতেছো। সমস্যাটা হইতেছে, আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়েও দেই না, তারপর তুমি আমার ভুল ধরবা। তুমি বলবা আবিরের কলিজাটা ছোট। তখন জন্য সবকিছু করা লাগে। একটা পোলা যখন কিছুই করবো না, যখন খারাপ থাকবো, তখন ওই পোলাটা যে খারাপ হয় বাদাই মা, তোর ফ্যামিলি কথা শুনাইবো, তুই কথা শুনাবি, ওরা সমাজ কথা শুনাইবো। আর যখন ওই পোলাটা পুরোটা জিনিস বুঝা নিজে কামে ঢুকবো, নিজে কাম করতে যাইবো, তখন আবার কবি যদি সমাজ আসতা করুম কি আমি পাগল হয়ে যাবো? তখন মেয়ে মানুষরে পাইতে হলে এইটা করতে হইব, তখন মেয়ে মানুষরে পাইতে হলে ওইটা করতে হইব। আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে, তাহলে নায়িকা বিয়ে করুম। তুই কে তোর কি লেগে বিয়ে করবো? আমি 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 ভালো রাখতে পারবো না। তোরা কি ভালো রাখবো? তুই দেখে যা, তোরা যে ভালো রাখবো, যে জায়গায় ভালো থাকবি ওই জায়গায় তুই ভালো থাকবি। আর তুই যদি না যেতে পারোস না, আমি তোর ট্যাঙ্ক টুম সব ভাই গেলাম। এবার এই চেহারা তো কোনোদিন দেখোস না, তাই না? আজকে থেকে দেখে রাখ, তুই যা, তুই বিয়ে করবি। আর তোর যদি বিয়ে না হয়, একদম টাইম ভাই গেলাম করে দিলাম। আমি নিজে উকিল বাপ থাকুম, আমি সাক্ষী দিব, আমি উকিল বাবা, আমি সাক্ষী দিব, আমি কাজী হবো, সবকিছু করে তোর বিয়ে করে আমার জীবন থেকে এত দূরে পাঠাই দেবো, যদি কোনোদিন আমার মনে কষ্ট দিতে না পারোস তুই। আমাকে এতগুলো কথা শোনাই দিলা? কিছু মানে এরকম কান্দে গেল কেন? এই তুই কে এসেছিস? হ্যাঁ, তুই বুঝাইতে পারতি না রে? আমি কই থাকবো? আমি তো তোর দেখা দিয়ে আমি নিজেও কাজকর্ম করা শুরু করছি, আমিও তো ভালো হয়ে গেছি গা। আবির, হ্যাঁ আবির, এই যে আমি চিলি দিছিস কেন? দোস্ত আমার ভাগ্নির তো বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ের বিয়ে হইতেছে, আজ আমি করার মুডে নেমে যা। আরে বেটা পুপারা খুরশিদ নামারে পোলার লোক বিয়ে ঠিক হয়ে গেছে। এর ওর ভাই ঠিক করছে, বিয়ের দিন মায়ের দিকে আমার কাছে আইসা দেবো। আমি কিন্তু এক পানো হোক না। বিয়ের বিচে মত দিছে কে জানো? মায়ার নিচে। বিয়া কবে জানো? আগামী শুক্রবার ঘরোয়া ভাবে ওকে বিয়ে হইতাছে। এতদিন আমার বোন তোমার চাইছে, আমি তোমার সময় দিচ্ছি, তুমি ব্যবসাটা ভালো করছো, ভালোই করছো, তো এখন আমার বোন আর তোমাকে চাই না, আমার কিছু করার নেই। আশ্চর্য, তোমার সমস্যা কি? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলা। তুমি আমার সাথে থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে? তোমাকে ছাড়া যদি থাকতে না পারতাম, তাহলে নিশ্চয়ই আমি বিয়ের সিদ্ধান্ত নিতাম না। মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, এটা আমার বিয়ের অনুষ্ঠান। এমন কিছু করবা না যাতে তোমার জন্য আমার 10টা মানুষের থেকে কথা শুনতে হয়। তুই আসো ছেলে, যা যা তুই যা। তোর বাইক নিবি না? কি যে খাইতেছে আজকে, পিনে কি হইতেছে না? ওরে আমি এত ভালোবাসি, বেইমানের বাচ্চা আমার লোকে বেইমানিটা করলো। হ্যাঁ? এই যে দেখ, বেইমানটা আমার জন্য দাঁড়াইছে। লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? একবার খালি তোর আমি বাজে কথা কইছি, এই একবার বাজে কথা জন্য সারা জীবনে আমার ভালোবাসা ভুলে গেলা তুই। আমার চিন্তা কাজ, তুই আমার চিন্তা কাজ কি করবি? তুই পোলার লগে বিয়ে করবি? তুই কি ভাবছিস যে আমি কষ্টে মরে যাবো গা? আমার খালি আজকের রাতটা কষ্ট হইব, বুঝছস? আজকের রাতটা আমি কান্দুম, আজকের রাতটা আমি তোরে মনে করবো, আজকের রাতটা আমি পুড়ে যাবো গা। কিন্তু কালকে সকালে ঘুমতে করার পর আমার কিচ্ছু হইব না, আমি তোরে মাইনে হলো আজকে রাতে, বুঝছস না? অরে যাইতে কষ্ট না, যাই কান থেকে তুই। আমি কিন্তু আচ্ছা আচ্ছা, এত সামনে দাঁড়ায় রয়েছে, বিয়ের চিমটি কেটে দেখ। আমার জিন্দগি দেবো, দেখ আমি ওরে চিন্তা করতেছি। ওরে একটু তোমার যে যে বলদ মামা, ওরে একটু প্রমাণ করে দাও যে তুমি মিথ্যা, ঠিক আছে? আসলে আসলে তুমি না আমাকে বলছি না যে তুমি আর কোনোদিন এসব আজেবাজে জিনিস খাবে না? হ্যাঁ, তো তুমি আমার সারবানা ছুঁয়ে কইছো না, তারপর তুমি ছেড়ে দিছো। জামাই কই? জামাই ছিল? জামাই নাই। নাই গিল দেখা যাই না গেছে না, যে তুই কত বড় পোল্ট্রি বাস। তোর জামাইয়ের ঘরে কি পরিবারের লোকজন নাই? এতিম পোলা বিয়া করতেছস? সব আমার আত্মীয় স্বজন গিলে ডাকছস তুই। অভিনয় করছি তোমার সাথে, সবাইকে বলছি তোমার সাথে অভিনয় করার জন্য। তোমার ব্যবহারে এখনো সমস্যা আছে, সেই জন্য তোমাকে শিক্ষা দিতে চাইছি। আরে আমার যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছে সেই বাড়িতে তো কোনো ছেলেই নাই, ওনার মেয়ে 3টা। তুমি জানো না মেম্বার সাহেবের কোনো ছেলে নাই? আমি কি মেয়ে দেখে বেড়াই সারাদিন? আমি মেয়ে দেখি না, আমি আমার জানলে দেখি আর ভাই বাজার দেখি। এই যে আমার বন্ধু, ও নিজে এসে আমার বাসায় বলে গেছে যে তোমার বিয়ে বন্ধু আমি সরি, সরি বাইক না, সব প্ল্যান আমার ভাগ্নি করছে, আমার কিচ্ছু করার নাই, কারণ তুমি দোষ করছো, মাঝে মধ্যে ভাগ্নির পক্ষে যাইতে হয়। আমি সরি, বেস্ট অফ লাক বাইক না, বেস্ট অফ লাক।